দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি চিত্রশিল্পী পলাশ আবার হাজির হয়েছি আপনাদের সামনে আমার আঁকা কিছু ছবি নিয়ে। আজকে আমার সাথে আমার মেয়ে আছে আফসানা নূর, ও নার্সারিতে পড়ে ঈশ্বরদী দারুস সালাম একাডেমিতে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আমারই আঁকা। আর আমি আজকে যে ছবিগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ষড়ঋতুর ছবিগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এগুলো আমার আঁকা 2015 সালের ছবি। মামনি, তুমি একটা করে দেখাও আর আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, দেখাও। এটা কোন ঋতুর ছবি? বাবা, এটা কোন ঋতুর ছবি? আসলে আমরা ঋতুর সাথে পরিচিত হই। দেখো, আমি একটু কাছে ছবিগুলো নিই। যে এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি। ছবিটা দেখেন, ভালো করে দেখেন। এটা গ্রীষ্মকালের ছবি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রীষ্মকালের ঋতু বৈচিত্র্যের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দেখেন যে আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু ধরেছে, খাল বিল শুকিয়ে গেছে, আর প্রখর রৌদ্র তাপ। এতে সহজে অনুমান করা যায় পশু পাখিরা তৃষ্ণার্ত, পশু প্রাণীরা। তো তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ষড়ঋতুর প্রথম ঋতু হলো গ্রীষ্ম। এটা গ্রীষ্মকালের ছবি। মামনি, তুমি আমাকে আর একটা ছবি দাও। বলো তো মামনি, এটা কোন ঋতুর ছবি? এটা কোন ঋতুর ছবি? এটা কোন ঋতুর ছবি? এটা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে মেঘাচ্ছন্ন আকাশ। হ্যাঁ, চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে ঘন কালো মেঘ ঘনিয়ে আসছে, মেঘের আধার ঘনিয়ে আসছে, আর টুপটাপ বৃষ্টি পড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন। গ্রীষ্মের পর আসে বর্ষা। বাংলাদেশের ষড়ঋতুর দ্বিতীয় ঋতু হলো বর্ষা ঋতু। তো দেখেন, নদী, খাল বিল, মাঠ ঘাট সব মিলেমিশে একাকার। যানবাহন বলতে এখানে শুধু নৌকাই থাকে। আর বাড়িটা একটু উঁচু জায়গা হওয়ার কারণে কী হয়েছে, শুধু বাড়িটাই অবশিষ্ট আছে। আর মানুষের কাজকাম প্রায় বন্ধ হয়ে যায়। তো কোনো কাজকাম না থাকার কারণে একটি কাজ খুব ভালো হয়, সেটা হচ্ছে কী হয়, এটা হচ্ছে মাছ ধরতেছে, তাই না? এটা আমরা দেখতেছি মাছ ধরতে দুজন মানুষ ছাতা মাথায় দিয়ে। যখন কোনো কাজকাম না থাকে তখন মাছ ধরা একটা গ্রামের মানুষের উন্নত পেশা হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন। এর পরের ঋতুতে আমরা যাই। এটা 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 কোন ঋতু মামনি, তুমি কি বলতে পারবা? গ্রীষ্ম, বর্ষা, তারপরে কি আসে? হ্যাঁ, শরৎ ঋতু। আপনারা দেখতেই পাচ্ছেন শরৎ ঋতু। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীতে পালতোলা নৌকা, আর নদীর ধারে কাশফুল। ঋতু বৈচিত্র্যের এক অপরূপ সমন্বয় ঘটেছে আমাদের শরৎ ঋতুর তৃতীয় ঋতুতে, শরৎ ঋতুতে। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই ঋতুতে আরেকটি তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। এবার 4 নম্বর যে ঋতু, ষড় ঋতুর 4 নম্বর যে ঋতু মামনি, এটা কি কোন ঋতু? হেমন্ত। হ্যাঁ, হেমন্ত ঋতু। তাহলে দেখো, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হেমন্ত ঋতু। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সারা বছরই ধান লাগানো হয়, কাটা হয়। তবে হেমন্ত ঋতুতে ধান কাটাকাটি একটু বেশি হয়। হেমন্ত ঋতুতে তুলনামূলকভাবে একটু বেশি হয়। শীতের মৃদুমন্দ বাতাস থাকে। আমরা ধান কাটাকাটির দৃশ্যকেই প্রাধান্য দিয়েই হেমন্ত ঋতুর ছবিটা আঁকিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকরা কর্মব্যস্ত। কেউ ধান কাটছে, কেউ ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার নৌকা বোঝাই করছে। তো দেখতেই পাচ্ছেন। এর পরের ঋতু, যে 5 নম্বর যে ঋতু আসে, সেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। এই শীত ঋতু দেখেন, সরিষা ক্ষেতে সরিষা ধরেছে, সরিষার ক্ষেত হলুদ হয়ে আছে। আর খেজুর গাছের রসের হাঁড়ি, খেজুর গাছের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন রস জাল দেওয়া হচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন। আর ওইদিকে
গ্রামের মহিলারা ঢেকিতে ধান বানাচ্ছে পিঠা বানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শীতের। আর এখানে একজন রস বিক্রেতা রস নিয়ে যাচ্ছে বিক্রি করতে। একজনকে দেখতে পাচ্ছেন, উনি খড় নাড়া দিচ্ছে শীতের রোদে। তাহলে এক অপরূপ দৃশ্যে সমন্বয়ে সাধন করা হয়েছে শীতের। আর সর্বশেষ এটা শীত ঋতুটা হলো 5 নম্বর ঋতু গেল। এবার এটা 6 নম্বর ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটা কি কাল? বসন্তকাল। হ্যাঁ, এটা বসন্তকাল। আপনি দেখতেই পাচ্ছেন যে এটা ঋতুরাজ বসন্তকাল। এখানে প্রকৃতির অপরূপ রূপ ধারণ করে। ঋতু বসন্ত ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয়। আর এখানে বনবনানীতে নানা রকম ফুল ফোটে। শিমুল গাছে শিমুল ফুল, কোকিল পাখি ডাকছে কুহু কুহু শব্দে, চারিদিকে মুখরিত। নদীতে পালতোলা নৌকা যাচ্ছে, দক্ষিণা বাতাস বইছে। দেখতেই পাচ্ছেন এক ঋতু বৈচিত্র্যের অপরূপ সমন্বয়। তো ঠিক আছে দর্শক, আজ এ পর্যন্তই। আপনার ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি, চিত্রশিল্পী পলাশ। আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে আইকনে ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর তুমি মামুনি, তুমি কিছু বলে দাও। তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি বলো। আমার বাবা চিত্রশিল্পী পলাশ, তার একটা আমার ইউটিউব বাবা চিত্রশিল্পী পলাশ, তার একটা ইউটিউব চ্যানেল আছে। সে খুব নিখুঁত আর্ট করে। হ্যাঁ, আর বলো তারপর। তার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে। ঠিক আছে? ওকে।